নাট বল্টু নাট বল্টু নাট বল্টু এই নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক, 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। হ্যাঁ, যে কথাটা বলার জন্য তোদের ডেকেছি, বুঝতেই তো পারছিস দিনকাল খুব খারাপ। সে আর বলতে বস, হাড়ে হাড়ে বুঝতে পারছি পকেটে টাকা পয়সা নেই, হাতে তেমন কোনো বড় সড়ো কাজকর্ম নেই। ধ্যাত, বসে বসে হাই তুলতে তুলতে মুখ ব্যথা হয়ে গেল। হ্যাঁ, এই তার উপরে ঢুকেছে ওই গুপি দারোগা আর নাটবল। বেটারা এত বাজি, আমাদের সব কাজ একেবারে গেজিয়ে দিচ্ছে। এই দুর্দিনে কি করা যায় বলো তো বস? ভাবছি যতদিন না সুদিন ফিরে আসে ততদিন আমরা ছিঁচকে চুরি করব। এ বাবা, এ তো ছিচকে চুরি। এছাড়া আর কোনো উপায় দেখছি না। তাছাড়া এ পাড়ার লোকেরা বেশ মালদার, ছিঁচকে চুরি করলে ইনকামও কিছু কম হবে না। সেটা অবশ্য ঠিক বলেছ বস। এর বাড়ির খুঁটি বাটি, ওর বাড়ির সাইকেল, এসব হাঁটাতে পারলেও খেয়ে পড়ে বেঁচে থাকা যাবে। তাহলে এটাই ফাইনাল রইলো, আজ রাত 12টার পর আমরা চুরি করতে বেরোবো। ওকে বস। রে বুধো খা। ওহো, ডিঙি মেরে দাঁড়িয়ে আমার খাবারের দিকে দেখার কিচ্ছু নেই। আমার লো প্রেশার, তাই ডক্টর বলেছে বেশি বেশি করে ভাত আর মাংস খেতে। কিন্তু কিন্তু তোর বডি ওয়েট দিন দিন বেড়ে যাচ্ছে, তাই অল্প ভাত আর ভেজিটেবল স্যুপ। ও যতই কেউ কেউ কাঁদে না কেন, মাংস তুমি পাবে না। যাও, বলো ছেলের মতো খেয়ে নাও। কেরে গোসা হয়ে গেল? ঠিক আছে, খাবি খাবি, না খাবি না খাবি, খা খা করে অত সারতে পারবো না। ও আহা, মাংসের কারিটা যা রেঁধেছি না, উফ। এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দেখো দেখো, কথা শোনে না, যা মর্গে যা। এই আমি ততক্ষণ খেয়ে নি। আহ ও আহ, আহ। ওরে বামুর, পালাইবি কোথায়? আজ এই গদার ঘায়ে চূর্ণ বিচূর্ণ করিব তোকে। এই বাদর, কি করছিস নাকি? বালিশটা যে ফেটে যাবে। জাস্ট একটু পিলো ফাইট প্র্যাকটিস করছি মা। ওই স্কুলে গরমের ছুটির পর ভীমার্জুন নাটক হবে তো, আমি হব ভীম, তাই গলা প্র্যাকটিস করছি। হত ভাগা, রাত দুপুরে আর কোনো কাজকর্ম নেই না? আর যদি কোনোদিন বালিশ নিয়ে এইসব করতে দেখেছি না, তাহলে মেরে পিঠ ফাটিয়ে দেব। যা শুয়ে পড়, কাল সকাল সকাল উঠে মর্নিং ওয়াক করতে যেতে হবে, খেয়াল আছে তো? কোন বাড়িটায় ঢুকবো বস? দেখি দেখি কোনটায় ঢোকা যায়। বস, চোরাই মাল নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু একটা বস্তা নিয়ে নিয়েছি। ভেরি গুড। এই মাটি করেছে, এই কুকুরটা যে আমাদের দিকে চেঁচাতে শুরু করে দিল। তাই তো দেখছি,
এইভাবে চেঁচাতে থাকলে লোকজন তো চেলকে গিয়ে আমাদের কাজে পুরো গ্যামাক্সিন ছড়িয়ে দেবে। দাঁড়াও, আমি দেখছি। নিজে খাবো বলে কিনেছিলাম, কিন্তু সেটা যে এমন করে কুকুরের মুখ বন্ধ করতে কাজে লেগে যাবে কে জানতো। কিন্তু বিস্কুট ফুরিয়ে গেলে তো আবার চেঁচাবে। না না, বিস্কুট থাকতে থাকতেই আপদটাকে আমাদের গোপন আস্তারায় গ্যারেজ করে দেবো, তারপর নিশ্চিন্ত মনে চুরি। থাক বেটা, এইখানে আটকে থাক। চলো বস। রাইট কানু, কুকুর কাবু করতে তোর বেশ এলেম আছে দেখছি। চেঁচাও, চেঁচাও, যত ইচ্ছে তত চেঁচাও। দূর দূর, এসব কি আর ভালো লাগে? কোথায় ভেবেছিলাম গরমের ছুটির সকালগুলো বেশ আরামসে ঘুমিয়ে কাটিয়ে দেবো, তা না। আমাদের বাবা মায়েরা মিটিং করে ঠিক করলো যে রোজ ভোরবেলা মর্নিং ওয়াক করতে হবে, তা না হলে খাওয়া বন্ধ। আর সব কিছু হয়েছে তোর জন্য। কেন? আমি আবার কি করলাম? তুই বেড হক মোটা, মর্নিং ওয়াকে তোর হয়তো ফ্যাট কমবে, কিন্তু আমার তো জিরো বডি। এর ওপর আবার মর্নিং ওয়াক করলে নেগেটিভ বডি হয়ে যাব। কেন যে আমাকে তোর সঙ্গে জুড়ে দিল কে জানে। বুঝতে পারলি না? হ্যাঁ, ভিআইপিদের সাথে বডিগার্ড থাকে তো, তুই আমার বডিগার্ড। না, ভালো হবে না কিন্তু। ওই দেখ করালি দাদু, দাদুও মনে হয় মর্নিং ওয়াকে বেরিয়েছে। দাদু, ও দাদু, মর্নিং ওয়াকে বেরিয়েছে বুঝি? না না, মর্নিং ওয়াক নয়, মর্নিং ওয়াক নয়, একটু মিত্তির বৌমার বাড়ি যাচ্ছি। জানিস, ওর বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? নিশ্চয়ই আগুন লেগেছে। তোর মুখ পোড়া, মুখে কি ভালো কথা বলতে নেই? আগুন লাগেনি, আগুন লাগেনি। তবে মিত্তির বৌমার প্রাণাধিক পুকুর ভূত নাকি কাল রাত থেকে মিসিং। ভূত মিসিং? তা তোমায় কে বললো? আরে ওই যে রামলোচন গোয়ালা, ওই তো সকালে দুধ দিতে এসে বলে গেল মিত্তির বৌমা নাকি খুব কান্নাকাটি করছে, তাই একবার খোঁজ নিতে যাচ্ছি। চলো আমরাও ঘুরে আসি। যাবি? তাহলে চল। ওরে ভূত, মায়ের ওপর অভিমান করে তুই কোথায় চলে গেলি রে? ওরে এতদিন তোকে পেট ভরে খাইয়ে গেছি, আর একদিন তোর খাওয়া সামান্য একটু কন্ট্রোল করেছি বলে বডি ছেড়ে গেলি। ওরে তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো রে ভূত? এসব কি শুনছি বৌমা? ভূত নাকি হারিয়ে গেছে? হারিয়ে নয়, অভিমানে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ হয়ে যাবে কোথায়? দেখো গে, ওই বাড়ির আশেপাশে কোথাও আছে। নেই নেই নেই, এই 10 পাড়ার কোথাও নেই। আমি আতি পাতি করে সব জায়গায় খুঁজে দেখেছি। ও কাকা বাবু, বলুন না এখন আমি কি করব? দেখো আন্টি, ও হারিয়ে যাক আর নিরুদ্দেশী হোক, আফটার অল মিসিং। তাই চট করে থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করে এসো। নাট কিন্তু একেবারে ঠিক কথা বলেছে। যাও যাও বৌমা, ওই মিসিং ডায়েরিটা করে এসো।
কিন্তু একলা যেতে যে পাশ হচ্ছে না। হুলোটাও কদিনের জন্য সানসোল গেছে। হুলোদা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। তোরা যাবি আমার সঙ্গে? কেন যাবো না আন্টি? তাহলে যা, ওই মিত্তির বৌমাকে থানায় নিয়ে যা। এসো আন্টি। সুপ্রভাত বড়বাবু। গুড মর্নিং। কি ব্যাপার সকাল সকাল ম্যাডামকে নিয়ে থানায় কেন? আমার সর্বনাশ হয়ে গেছে বড় বাবু। সে কি সর্বনাশ হলো আবার? আমার আদরের ভূত। হ্যাঁ, সেই ভূতকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। রে আমার ভূত। কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না। ওহ, আরে ক্রিমিনাল ছাড়া অন্য কাউকে চোখের সামনে কাঁদতে দেখলে না আমার আবার কেমন কান্না পেয়ে যায়। তা কি মনে হয় ম্যাডাম, মিসিং না কিডন্যাপিং? নিরুদ্দেশিং। আমার উপর অভিমান করে কাল রাত থেকে বাড়ি ছেড়ে চলে গেছে। দয়া করে খুঁজে দিন বড় বাবু। ভাববেন না, আমি আপ্রাণ চেষ্টা করব। এই নাটপল্টু, তোরাও একটু চেষ্টা করে দেখ। নো চিন্তা স্যার। বলুন তো ম্যাডাম, আপনার ভূত কোন জাতের কুকুর? কুকুর? আমার ছেলে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওর পুরো নাম বলুন। আমার টাইটেল মিত্তির হলে ও টাইটেল মিত্তির। লিখুন মাস্টার ভূত মিত্তির। বয়স? 10-এ পা দিয়েছে। ভাষা মানে ল্যাঙ্গুয়েজ? আমি বাঙালি, তাই ওর ভাষাও বাংলা। বুঝলেন ম্যাডাম, এটা স্রেফ একটা ফর্মালিটি। মিসিং ডায়েরি লিখতে হলে এগুলো লাগে। যাকে যাক, কান্না টান্না থামিয়ে বাড়ি গিয়ে রেস্ট নিন। আপনার সরি আপনার ছেলেকে আপনি পেয়ে যাবেন। কিরে নাটবল্টু, তাই তো? শিওর। মনে হচ্ছে ভূত। কই দেখি দেখি। ধুর, এ তো ভূত নয়। তাই তো। কি করা যায় বলতো? সারাদিন ধরে দাসপাড়ার সব অলিগলি আর ডাস্টবিনগুলো তো খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, কিন্তু মাস্টার ভূত মিত্তিদের টিকিটাও দেখতে পেলাম না। হাসলি কেন? না ওই যে মিত্তির আন্টির কথাগুলো মনে পড়লে না কেমন হাসি পেয়ে যাচ্ছে। ওর ভাষা নাকি বাংলা। বল। হাসিস না না, হাসিস না। আন্টির সেন্টিমেন্ট নিয়ে এমনভাবে হাসাহাসি করিস না। তার থেকে কি করলে ভূতকে খুঁজে পাওয়া যায় সেটা মাথা খেলিয়ে ভাব। ইউরেকা, খেলে গেছে। কি আবার খেলে গেছে? মাথার মধ্যে আইডিয়া খেলে গেছে। এই শোন শোন, দেওয়ালে দেওয়ালে পোস্টার সাঁটিয়ে ভূত নিরুদ্দেশের খবর জনগণের মধ্যে পৌঁছে দিতে হবে, বুঝলি? দেখি সকলে মিলে খুঁজলে ভূতকে ঠিক পাওয়া যাবে। তোমার মুন্ডু আর আমার মাথা পাওয়া যাবে। কেন কেন এ কথা বলছিস কেন? পাবলিকের বয়ে গেছে ভূতকে খুঁজতে। যদি 1000 টাকা প্রাইজ মানি ঘোষণা করে দিই। তাহলে মনে হয় অনেকেই ইন্টারেস্টেড হবে। চল আজই পোস্টার ছাপিয়ে ফেলি। হ্যাঁ বুঝলি বল্টু, ছোটর উপর লাইট করে পোস্টারের ম্যাটারটা কিন্তু হেভি হয়েছে। পাবলিকে দেখবে আর কুকুর খুঁজতে বেরিয়ে পড়বে। করে করে 1000 টাকা বলে কথা, বল? হ্যাঁ আচ্ছা বল্টু, 1000 টাকায় কতগুলো ওই চিকেন কাবাব হবে বলতো? এই ভাবলেই না জিভের জল আর মুখে হাসি এসে যাচ্ছে, বুঝলি? টিং ডিডিং। আস্তে আস্তে তোদের কথা কানে এলো। ওরে খাওয়াবো রে খাওয়াবো। ভূতকে পাওয়া গেলেই আমি তোদের পেট ভরে চিকেন কাবাব খাওয়াবো। সত্যি কি ভালো ছেলে তোরা, অথচ এমন পরোপকারী ছেলেদের কেন যে লোকে দুষ্টু বলে। দুঃখ করো না দাদু, দুঃখ করো না। আসলে লোকে তো আমাদের ঠিক মতো বুঝতে পারে না, তাই বলে। যাই গো দাদু, আজকের মধ্যে এতগুলো পোস্টার মারতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, বেস্ট অফ লাক। এই থাম থাম থাম। অনেক ধরে চেঁচিয়ে চেঁচিয়ে একেবারে কানে পোকা একেবারে বের করে দিল। কেন যে কানু মরতেই কুকুরটাকে এখানে নিয়ে এলো। কুকুর সামলাতে গিয়ে তো দেখছি কাজ কারবার একেবারে লাটে উঠে গেল। এই চুপ কর বলছি।
বের করছে দেখছি। একবার দড়ি ছিঁড়ে ফেললে তো একেবারে কাঁধে ছিঁড়ে দেবে। না বাবা, দরকার নেই, চটিয়ে লাভ নেই, থাক বাবা। এই, একটুখানি শান্ত হয়ে থাক, তোর কানু কাকা এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসবে। মাংস আর গরম গরম ভাত। আরে বাবা, এই মাংস ভাতের কথা শুনেই তো বেটা একেবারে দিব্যি চুপ করে গেল। কুকুরটা কিন্তু বাংলাটা দারুণ বোঝে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো বলতো? খুব মিস্টেরিয়াস কেস। সামান্য একটা কুকুর আজ কদিন ধরে বেপাত্তা, এত খোঁজাখুঁজি হলো অথচ নো ট্রেস। আচ্ছা নাটবল্টু, ওটাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়নি তো? তাহলে তো স্যার মুক্তিপণ দাবি করে একটা আধটা ফোন আসতো। সেটা অবশ্য খাঁটি কথা বলেছিস। আচ্ছা, তোদের পোস্টারেরও তো কোনো রিপ্লাই আসেনি কি, তাই তো? হ্যাঁ স্যার, 1000 টাকা পুরস্কারের লোভ দেখিয়েও কোনো কাজ হলো না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি? আচ্ছা স্যার, খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিলে কেমন হয়? দারুণ আইডিয়া, কিন্তু তাতে তো খরচ আছে। তা তো আছে, তবে ওটা নিয়ে আপনি চাপ নেবেন না, ওটা আমি মিত্তির আন্টিকে বলে ঠিক ম্যানেজ করে নেব। হ্যাঁ দেখ কি করা যায়। হ্যাঁ, তাহলে বিজ্ঞাপনের ম্যাটারটা তৈরি করে একবার মিত্তির আন্টির বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চা তাই চা। বলিস কি রে, 5000 টাকা লাগবে? খবরের কাগজে বিজ্ঞাপন বলে কথা, একটু খরচ তো হবেই, তবে নিজের ছেলের জন্য এটা মনে হয় খুব একটা বেশি নয় না আন্টি? সেটা অবশ্য ঠিক, তবে পোস্টারে ভূতকে তোরা কুকুর বলে মেনশন করেছিস। আমি কিন্তু খুব দুঃখ পেয়েছি এতে। ডোন্ট মাইন্ড আন্টি, আসলে ব্যাপারটা কি হয়েছে জানো, হালকার উপর লাইট করে ওটা একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে। তবে এবার আর ওসব ভুল হবে না, কাগজের ম্যাটার একেবারে রেডি করে এনেছি, দাও পড়ে শোনাচ্ছি। প্রিয় ভূত, তোর অভাবে আমি অন্ন জল ত্যাগ করে মরতে বসেছি। মাকে যদি শেষবারের মতো দেখতে চাস তাহলে বাড়ি ফিরে আয়। ইতি তোর হতভাগিনী মা। হতভাগা বাঁদর, এই দুর্দিনে আমার সঙ্গে মশকরা করা হচ্ছে। কেন কেন মস্করা করলাম কখন? ভূতকে উদ্দেশ্য করে কাগজের ম্যাটার লিখেছিস? হতচ্ছাড়া, আমার ভূতকে লেখাপড়া জানে? সে কি আন্টি, কুকুর না বলে ভূতকে নিজের ছেলে বলো, তারপর মেঘে মেঘে তার 10 বছর বয়সও হয়েছে, অথচ এখনো তাকে লেখাপড়া শেখাওনি? বর্ণ পরিচয়, ভেরি ব্যাড আন্টি, ভেরি ব্যাড। ব্যাড কি গুড সেটা মেরে তোদের পিঠ ফাটিয়ে দিলেই বুঝবি, তোরা দেখাচ্ছি। আজ তোদের একদিন কি আবার একদিন ভূতকে নিয়ে ইয়ার্কি খুনি করে ফেলবো তোদের। বল্টু পালা। থাম থাম বলছি, থাম থাম, ধরতে পারলে না, থাম। এ কোথায় যাবি? দিন না একদিন ঠিক আমার হাতে পড়বি, তখন বুঝিয়ে দেব মজা। বাবা, যা তাড়া করেছিল না, ধরতে পারলে মেরে চামড়া একেবারে খুলে হাতে ধরিয়ে দিত। কিন্তু এ কোথায় এসে পড়লাম রে, চারিদিকে ঝোপঝাড়। এই দেখ দেখ, ঝোপঝাড়ের ভেতর একটা বাড়ি। এই কুকুরের ডাক ভেসে আসছে না? তাই তো মনে হচ্ছে ওই ভাঙা পোড়ো বাড়িটা থেকেই ভেসে আসছে আওয়াজটা। চল তো দেখি। ওই দেখ, নাট কানু সর্দার, কেস গোলমেলে মনে হচ্ছে। এই এক কুকুর জিনা হারাম করে ছেড়ে দিল। 14 বার দোকানে যাচ্ছি আর খাবার কিনে আনছি। ওরে বাবা, কি খাবারে! একটা কুকুর 10টা বাঘের খাবার হড়কে দিচ্ছে। কি বুঝলি? বল্টু, ভূতকে মনে হয় এরাই চুরি করে এনেছে, চল গিয়ে দেখি। দেখ দেখ, তোর কানু কাকা এসে গেছে। দে দে ভাই দে, বেটাকে একটু খেতে দে। ওহ,
কি ঝঞ্ঝাটে পড়েছি রে বাবা, একে কোনো আমদানি নেই, তারপরে এই ব্যাটাকে খাওয়াতে খাওয়াতেই পকেট একেবারে ফাঁকা হয়ে গেল। আর বেশি ঝঞ্ঝাট পোয়াতে হবে না। বস বলেছে আজ রাতে দাসপাড়া ক্লাবে চুরি করে সর্বস্ব ফাঁকা করে দেওয়ার পর ওই কুকুরটাকে তাড়িয়ে দেবে। কিন্তু ক্লাব ঘরে তেমন মাল করি আছে কি? আছে আছে, খুব আছে। পাখা আছে, টিউব লাইট আছে, তারপর অনেক পিতল আর তামার ট্রফি আছে। চোরা বাজারে বেচে দিলে ভালোই মালকড়ি পাওয়া যাবে। হ্যাঁ চল বল্টু, এক্ষুনি বড় বাবুকে গিয়ে সব জানাতে হবে। হ্যাঁ তাই চল। বলছিস কি রে, এটা তাহলে ওই বদমাইশগুলোরই কাজ? ঠিক আছে, আজ রাতে হাতে নাতে একবার ধরি, তারপর বোঝাবো একসে বাড়কার এক পায়ে তারা। আপনি তাহলে রাতের বেলা ক্লাবের আশেপাশে থাকবেন, আর তোরা? মিত্তির আন্টিকে খবর দিয়ে ভাঙা বাড়ি থেকে ভূতকে উদ্ধার করে আমরা সময় মতো স্পটে চলে আসব। ওকে। রে কাকাতুয়া, সিলিং ফ্যানটা খুলে ফেল, হাতে সময় খুব কম। হ্যান্ডস আপ! ওরে বাপ রে বাপ! সর্বনাশ, বড় বাবু! হ্যাঁ রে বদমাইশ, আমি আজ একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছিস। ওরে বাবা, এ তো পুরো ঝুলছি। এখন ফ্যানের ব্লেড ধরে ঝুলছিস, একটু পরে থানায় নিয়ে গিয়ে সিলিং থেকে ঝুলিয়ে ফিজিওথেরাপি শুরু করব। এই এত বড় সাহস, হ্যাঁ? আমার এরিয়ায় চুরি, রাতের বেলা এত বড় অসভ্যতা! আয় হাবিলদার, এদের সব কটার হাতে হাত করা পড়া। ওরে বাবা, এই যে সেই কুকুরটা! চিনতে পেরেছো তাহলে? মুড়ি কাকু, কি চেনার ক্ষমতা তোমার! কেউ পালাবার চেষ্টা করবি না, করলেই এই মাস্টার ভূত কামড়ে তোদের ছিঁড়ে ফেলবে। হাবিলদার, যাও যাও, সব কটাকে নিয়ে গিয়ে ভ্যানে তোলো। ভেরি গুড নাট বল্টু, আজ শুধু তোদের জন্যই ভূতকে পাওয়া গেল আর ক্লাবের সব জিনিস বেঁচে গেল। ওহ সত্যি তোদের জবাব নেই। কোথায় কোথায় আমার ভূত? এই যে আন্টি, এই নাও তোমার ভূত। ওরে আমার ভূত রে! নাট বল্টু, তোরা খুব ভালো ছেলে, সত্যি ভেরি গুড বয়। ভূত কিন্তু কেন যে সকলে সময় মতো সেটা বুঝতে পারে না, এটাই যা দুঃখ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.